আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই আগস্ট 2026 এবং বাংলার 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টায় এবং চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 6 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 14 মিনিট ও 44 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 33 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ, পারিবারিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। আজ আপনার আত্মবিশ্বাস ও কাজ করার ইচ্ছে বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে চিন্তা করছিলেন সেটি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। তবে আজ সাফল্য পেতে হলে শুধু সাহস নয়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনাও প্রয়োজন। সকালের দিকে কিছুটা ব্যস্ততা এবং মানসিক চাপ থাকতে পারে। একসঙ্গে একাধিক কাজ সামনে আসায় কোনটি আগে করবেন তা নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। তাই আজ গুরুত্বপূর্ণ কাজগুলি আগে শেষ করবেন। অন্যের কথায় বারবার নিজের পরিকল্পনা পরিবর্তন করবেন না। নিজের লক্ষ্য পরিষ্কার রাখলে দিনের পরিস্থিতি অনেকটাই আপনার পক্ষে থাকবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে সেটি বাড়তি চাপ বলে মনে হলেও এই কাজের মাধ্যমেই আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ তৈরি হবে। আপনার কোনো কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের প্রশংসা হতে পারে অথবা ভবিষ্যতে পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা আরও ভালো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আজ নিজের সাফল্য নিয়ে সহকর্মীদের সামনে বেশি কথা বলবেন না। কর্মক্ষেত্রে কেউ আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। তার সঙ্গে তর্কে না গিয়ে তথ্য ও যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। মনে রাখবেন, আজ আপনার কাজই আপনার সবচেয়ে বড় উত্তর। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কিছুটা আশার খবর থাকতে পারে।
পারে, পুরনো কোনো আবেদন থেকে ফোন আসতে পারে, ইন্টারভিউয়ের সুযোগ তৈরি হতে পারে, অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের খবর পেতে পারেন। কোনো প্রস্তাব পেলে শুধু বেতনের দিকে না তাকিয়ে কাজের পরিবেশ, ভবিষ্যতের উন্নতি এবং দায়িত্ব ও বুঝে নেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং নতুন সুযোগের দিক থেকে ভালো হতে পারে। পুরনো কোনো ক্রেতা বা ব্যবসায়িক পরিচিত আবার যোগাযোগ করতে পারেন। আটকে থাকা কোনো অর্ডার এগিয়ে যেতে পারে অথবা নতুন কোনো কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা পরিকল্পনা শুরু করতে পারেন, তবে আজই বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করা ভালো। নতুন অংশীদার বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে কাজ করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করবেন। ব্যবসায়ী মুখের কথার উপর সম্পূর্ণ নির্ভর করবেন না। টাকা পয়সা, কমিশন, লাভের অংশ বা চুক্তির শর্ত সবকিছু লিখিতভাবে পরিষ্কার রাখবেন। অনলাইন ব্যবসা, মার্কেটিং, বিক্রয়, পরিবহন, প্রযুক্তি বা যোগাযোগ নির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ নতুন যোগাযোগ বিশেষভাবে উপকারী হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর ইতিবাচক, তবে খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থের বিষয়ে খবর পেতে পারেন। কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের কোনো সুযোগও সামনে আসতে পারে, তবে অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলবেন না। বাড়ির প্রয়োজন, পরিবারের কোনো সদস্য, কেনাকাটা বা হঠাৎ কোনো জরুরি কারণে টাকা বেরিয়ে যেতে পারে। আজ বড় কোনো কেনাকাটা করার আগে একটু ভেবে নেবেন। বিশেষ করে আবেগের বশে দামি কোনো জিনিস কিনলে পরে মনে হতে পারে সেটি এখনই প্রয়োজন ছিল না। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময় পরিষ্কার না থাকলে পরে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আজ বিনিয়োগের ক্ষেত্রে লোভের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেবেন। দ্রুত অনেক লাভ হবে এমন কোনো প্রস্তাব শুনে উত্তেজিত হয়ে টাকা দেবেন না। কোনো নতুন ব্যবসা, অনলাইন প্রকল্প বা বিনিয়োগের প্রস্তাব পেলে আগে তার বৈধতা এবং ঝুঁকি যাচাই করবেন। কাগজপত্র না দেখে বা শর্ত না বুঝে টাকা দেবেন না। যারা ইতিমধ্যে বিনিয়োগ করছেন তারা আজ হঠাৎ আবেগের বশে সিদ্ধান্ত পরিবর্তন না করে নিজের পরিকল্পনা অনুযায়ী চলবেন। বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজনে যোগ্য আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ আবেগের প্রভাব কিছুটা বেশি থাকতে পারে। প্রিয় মানুষের কোনো কথায় আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে রেগে গিয়ে কঠিন কথা বলবেন না। সম্পর্কের মধ্যে যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে, তবে নিজের কথাই সঠিক প্রমাণ করার চেষ্টা না করে সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। বন্ধু, পরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হতে পারে। নতুন মানুষটিকে ভালো লাগলেও খুব দ্রুত আবেগের সিদ্ধান্ত নেবেন না। যারা পুরনো সম্পর্কের সমস্যায় রয়েছেন তাদের জন্য আজ একটি বিষয় পরিষ্কার হতে পারে। কোন সম্পর্ক আপনাকে শান্তি দিচ্ছে আর কোন সম্পর্ক আপনাকে বারবার মানসিকভাবে দুর্বল করছে সেদিকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে আজ অর্থ, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য থাকলেও সেটিকে ঝগড়ায় পরিণত করবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাবের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকায় আজ সঙ্গীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। আপনি যদি শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন তাহলে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। সন্ধ্যার দিকে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। সঙ্গীর কোনো চিন্তা থাকলে তাকে সময় দিয়ে শুনবেন। পারিবারিক দিক থেকে আজ কিছুটা স্বস্তির খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের চাকরি, পড়াশোনা, বিয়ে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে অতীতের ভুল টেনে পরিস্থিতি খারাপ করবেন না। আজ আপনার শান্ত আচরণ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। বয়স্ক পরিবারের সদস্যদের দিকে একটু বেশি নজর দেবেন। তাদের কোনো প্রয়োজন থাকলে তা পূরণ করার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য আজ কিছুটা স্বস্তির দিন হতে পারে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে সন্তানকে শুধু ফলাফল নিয়ে চাপ দেবেন না, সে কোথায় সমস্যায় পড়েছে সেটি বোঝার চেষ্টা করবেন। আপনার উৎসাহ তার আত্মবিশ্বাস বাড়াতে পারে। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করলে পড়াশোনায় ক্ষতি হতে পারে। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা দুর্বল বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিন। শুধু নতুন পড়া নয়, আগের পড়াগুলো পুনরাবৃত্তি করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বড় কোনো ভয়ের কারণ না থাকলেও নিজের প্রতি অবহেলা করবেন না।
অতিরিক্ত কাজ, কম ঘুম এবং মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। আজ সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন, সম্ভব হলে কিছুটা হাঁটাচলা করুন। দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝে মধ্যে বিরতি নিন। রাগ এবং মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। নিজের শরীর ও কোনো সমস্যা জানান দিলে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ মেষ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় লাভ হতে পারে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া, ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়া, আটকে থাকা অর্থের খবর আসা কিংবা ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা তৈরি হওয়া, এই বিষয়গুলো আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের নজরে আসতে পারে, তবে এই সাফল্য ধরে রাখতে হলে অহংকার থেকে দূরে থাকতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল কমলা, শুভ সংখ্যা 9, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুক্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।